roof of the world, Pamir! সকাল 8টা বাজে। এখন আমরা রওনা হয়ে গেছি বুলুনকুল ভিলেজ থেকে। তো গতকাল রাত্রে যেটা বলছিলাম যে আজকে আমাদের প্রায় 170-80 কিলোমিটার মতো জার্নি আছে। আজকে আমরা প্রথমে খরগোশি পাস ক্রস করব। খরগোশি পাস ক্রস করে তারপর আমরা ওয়াখান ভ্যালি করিডোর, যেটা আফগানিস্তান আর সাদার্ন তাজিকিস্তান মিলিয়ে যে অংশটা ছড়িয়ে রয়েছে, আমরা সেখানে প্রবেশ করব। আফগানিস্তানে এই যে বর্ডার এরিয়াটা, আফগানিস্তানে এটাকে ওয়াখান করিডোর বলা হলেও তাজিকিস্তানে এটাকে বলা হয় ওয়াখান ভ্যালি। মূলত ট্রাইবদের বসবাস এখানে, এবং পুরোটাই গর্নো বদখশান প্রভিন্সের আন্ডারে বলে এখানকার মানুষেরা সবাই বদখশানি মানুষ। তো এবং এখন মানে এবার আজকে আমরা একটু ডিস্টিংক্ট ধরনের মানুষ দেখতে পাবো। এখনো পর্যন্ত গত 2-3 দিন আমরা গত 2 দিন মূলত মুরগা, বুলুনকুল, এই ইস্টার্ন পামিরের সাইডে আমরা মূলত কিরগিজদের দেখেছি, নোম্যাডিক কিরগিজ, বা যারা বাড়িতেও রয়েছেন তারাও মানে মূলত কিরগিজ অরিজিনের। এবারে আমরা দেখবো ওয়াখি পিপল, মানে এথনিক্যালি দে আর ওয়াখি, কল্ড অ্যাজ ওয়াখি। তো এবারে আজ আমরা প্রবেশ করব সিল্ক রোডে, মানে এনশিয়েন্ট সিল্ক রোডের একটা পার্টে। তাহলে M41 ছেড়ে দিয়ে আজকে আমরা ওয়াখান ভ্যালিতে ঢুকবো। এবং ইয়ামচুনে একটা ফোর্ট দেখার কথা আছে আজকে আমাদের, পুরনো সেই, এখানে সমস্ত ফোর্ট বা ফোর্ট্রেসই পুরনো এবং ভগ্নপ্রায় ধ্বংসস্তূপ দশা, তো সেটা দেখা হবে। এবং তাছাড়াও লঙ্গর বলে একটা গ্রাম আছে, লঙ্গরে প্রচুর পেট্রোগ্লিফ আছে, পাথরের তৈরি পুরনো কিছু স্ট্রাকচার প্রচুর রয়েছে। এবং যতদূর জানা যায় সবচেয়ে পুরনোটা, মোর দ্যান 6000 পেট্রোগ্লিফ রয়েছে লঙ্গরে। তার মধ্যে সবচেয়ে পুরনো যেটা, সেটা ব্রোঞ্জ এজের। দেখা যাক, ধীরে সুস্থে গাড়ি চালাতে যাবো, খুব বেশি লম্বা জার্নি নয় আজকে, তবে দৃশ্যপট চেঞ্জ হতে থাকবে আজকে, সঙ্গে থাকুন। ব্রেকফাস্টের টেবিল তৈরি, সকাল 7:30 বাজে। কারো তো সকাল 7টার মধ্যে আমাদের দলের খাওয়া কমপ্লিট হয়ে গেছে। অ্যাজ ইউজুয়াল এখানে সবসময় সমস্ত মিলের সাথে যেরকম চা থাকে, সেই চায়ের কেটলি, সুন্দর ডিজাইনের চায়ের কেটলির ডিজাইনটা কিন্তু কমন। এই ডিজাইনটা প্রথম দিন থেকে দেখে আসছি আমরা। তার সাথে এই বাড়িতে বানানো এপ্রিকটের জ্যাম, এটা আরেকটা কোনো ফলের জ্যাম। আর আজকে সকালে আছে সেই ব্রেড, গতকালও যে ব্রেড আমরা খেয়েছি ব্রেড। আজকে আছে পরিজ, 2টো পোচ, আর এখানে আছে প্যানকেক। তো দেখা যাক কোনটা খেয়ে নিই। আর কফি রাখা আছে, কেউ চাইলে, এখানে মূলত ব্ল্যাক কফির চল, তো কেউ চাইলে চা বা তার বদলে কফি এগুলো খাওয়া যেতে পারে। হরাইজনে স্নো ক্যাপড মাউন্টেন্স একটু দেখা যাচ্ছে, পাহাড়ের ওপরে কিছুটা করে বরফ দেখা যাচ্ছে ক্রমশ। আমরা খরগোশি পাসের বেশ খানিকটা কাছাকাছি চলে এসেছি। এখন সময় সকাল 9:45। আমরা মানে 1.25 ঘন্টা হলো আমরা জার্নি স্টার্ট করেছি ফ্রম বুলুনকুল। পাসের অনেকটা কাছাকাছি চলে এসেছি, এবং এই পাসটা 4200 মিটার মতো অল্টিটিউডে। সেজন্য এখানে একটা লেক আছে, আমি চেষ্টা করলাম ফটো তোলার। ইয়েলো হেড গুজ, মানে হাঁস রয়েছে, তারা রীতিমতো ডাকাডাকি করছে ওখানে লেকের জলে বসে। আর সামনে সোজা এগিয়ে যাব আমরা, ওই সোজা এগোতে থাকলে পরে ওইখানটাতে হলো খরগোশ পাস টপ। সেটা পেরিয়ে গেলে আমরা আস্তে আস্তে আমরা ঢুকে পড়বো ওয়াখান সাইডে। এই কেয়ারটা বুঝিয়ে দিচ্ছে যে আমরা এখন খরগোশ পাসের টপে আছি, খরগোশ বা খরগোশি পাস। ইন্টারেস্টিং ব্যাপার হলো যে তাজিক ল্যাঙ্গুয়েজেও খরগোশ মানে কিন্তু আমাদের যে খরগোশ বা র্যাবিট। একসময় নাকি এখানে প্রচুর খরগোশ দেখা যেত।
ওই নিচে খরগোশী পাস, যে পাস ক্রস করে ওই লেকের পাশ থেকে আমরা আস্তে আস্তে ওপরের দিকে হাইকিং করা শুরু করেছি। এদিকে অনেকটা রাস্তা উঠে এসেছি আমরা, অলমোস্ট 4.5 বা 4,600 মিটার অল্টিটিউডে চলে এসেছি। একটার পর একটা হাম্প পেরিয়ে চলেছি আমরা। এগুলোকে আমরা ট্রেকিংয়ের পরিভাষায় হাম্প বলি। মানে দেখে মনে হচ্ছে ওই যে সামনে ওই সোজাটা, ওটাই হয়তো চূড়া, ওখানে গেলে সমস্ত দেখতে পাওয়া যাবে। ওখানে গিয়ে দেখবো ওটা আরেকটা ঢেউ খেলানো, তারপর আরেকটা ঢেউ খেলানো আছে। তো এগুলোকে আমরা হাম্প বলে থাকি। যাই হোক, এগিয়ে চলেছি আমরা, দেখা যাক। প্রায় 1 ঘন্টা হতে চলেছে আমরা হাঁটছি। সেদিক দিয়ে দেখলে প্রোগ্রেস কিন্তু খুব একটা খারাপ নয়। এই পামির গ্রন্থি বা পামির নট থেকে পরপর চারদিকে 5টা-6টা রেঞ্জ বেরিয়ে গেছে। যেমন বেরিয়েছে হিমালয় পর্বতমালা, তেমন কারাকোরাম, তেমন হিন্দুকুশ, তিয়ানশান, কুনলুন, সব বড় বড় মাউন্টেন রেঞ্জ সারা পৃথিবীর সমস্ত উৎপত্তি হয়েছে এই কয়েকশো কিলোমিটার ব্যাপী পামির নট বা পামির গ্রন্থি থেকে। সাধে এই জায়গাটাকে রুপ অফ দ্য ওয়ার্ল্ড বলা হয় না। অ্যাভারেজ অল্টিটিউড এতটা উঁচুতে, এবং সমস্ত বড় বড় পর্বতমালা শুরু হয়েছে এই পামির থেকে। প্রচুর নদীও তৈরি হয়েছে এরপর এই পামির থেকে কিছুটা নিচের দিকে নেমে গেলে। গ্লেশিয়ার, বরফ গলা জলে অনেকগুলো নদীও উৎপন্ন হয়েছে। হাঁটতে হাঁটতে একদম টপে চলে এসেছি আমরা। মোটামুটি 1 ঘন্টা 10 মিনিট মতো সময় লাগলো। ওয়াখান রেঞ্জ মোটামুটি 1 ঘন্টা 10 মিনিট মতো সময় লাগলো। দূরে যা দেখা যাচ্ছে এক টানা শুধুই পাহাড় আর পাহাড়, শুধুই বরফের পাহাড়। Still only 11 or 12 seconds, you can still say more. Thanks to Apurva Ganguly and thanks to Enter Miles. I'm here only because Apurva Ganguly. Had he not been contacted me, he has not given all the details, had he not encouraged me, I won't be here. So I encourage everybody, his subscribers, his followers, to follow him and subscribe his channel, and also try to be part of him in his every move and his every endeavor. All the best, Apurva. God bless you. Thanks to your channel. Thank you. This means a lot. And আশা করি সবাই দেখতে পাচ্ছেন যে কি আমরা দেখতে পাচ্ছি। This is one of the high points of our tour. Thanks for subscribing and watching Enchanted Miles. সাথে থাকুন। Roof of the world, Pamir! Now we are ready to trek back down. Thank you guys, thank you everyone. নামার সময় একটু অসুবিধে হচ্ছে, কারণ আমাদের গাইড অনেকটা আগে বেরিয়ে চলে গেছে তহির। তো এক্স্যাক্ট তো কোনো রুট নেই, ট্রেল নেই, পাহাড়ে ঢাল বেয়ে নেমে আসা। তাই কোথায় পায়ের স্টেপ পাওয়া যাবে সেটা দেখার জন্য ওই পিছনে আসছে নীরজ। এই জায়গাটা অবধি চলে আসলে তারপর এখানে বোল্ডার জোন আছে, এখান দিয়ে সোজা নেমে যাওয়া ইজি হয়ে যাবে ব্যাপারটা। অনেকটা রাস্তা নেমে এসেছি আমরা। ফ্ল্যাটল্যান্ডে পৌঁছানো যদিও এখনো খানিকটা বাকি। ওই দূরে আমাদের গাড়ি দাঁড়িয়ে আছে। খরগোশী পাসের হাইকিংটা কমপ্লিট করে আমরা আবার যে গাড়িতে এসে চলতে শুরু করলাম। পাস থেকে বেশ খানিকটা নেমে আসার পর
একটা চেক পয়েন্ট পড়ে, সেখানে চেক পয়েন্টে আমরা ভিডিও করতে পারিনি অবভিয়াসলি, কারণ মিলিটারি ইনস্টলেশনস রয়েছে সেখানে। আর সেটা পেরোলে পরেই বাঁ হাতে আফগানিস্তানের পাহাড়, এবং এটা হলো খরগোশ ভ্যালি। মাঝখানে সেই পাঞ্চ রিভার, মানে দুটো দেশের মাঝখানে সীমানা তৈরি করেছে। আমরা এখন খরগোশ ভ্যালি দিয়ে এগিয়ে চলেছি। প্রচণ্ড রুক্ষ প্রকৃতি, চারদিকে ধুলোময় পাহাড়, শুধুই ধুলো ধুলো, গাছপালা বলতে প্রায় চিহ্নমাত্র নেই এখানে। এখান থেকে বেশ কিছু কিলোমিটার এগিয়ে গেলে তারপরে আমরা ওয়াখান ভ্যালিতে প্রবেশ করব। আজ সকাল থেকে খরগোশ পাস ক্রস করার পর এই এতক্ষণ লম্বা রাস্তা আমরা খরগোশ ভ্যালি দিয়ে চলতে চলতে আসলাম, যেখানে নদীর ওই পারে, নিচে নদী আছে আর ওই পারে হলো আফগানিস্তান, আর ওই পাশে যে ওই পাহাড়, এগুলো ওয়াখান রেঞ্জের পাহাড়। আর এইবার এই যে সামনে একটা সাদা রঙের বোর্ড মতো রয়েছে, এইটা সামনে, আচ্ছা তার আগে একবার দেখে নি বোর্ডটা। এটা ওয়াখান ভ্যালি, এই শুরু হচ্ছে ওয়াখান ভ্যালি। আমরা ওই দিক থেকে এলাম, ওইদিকেই খরগোশ গর্জ দেখাচ্ছে। আর এই ওয়াখান রেঞ্জ পাহাড়, এটা এখানে শেষ হয়ে যাচ্ছে। আর দূরে ওই যে সাদা পাহাড় দেখা যাচ্ছে, ভীষণ ধোঁয়া ধোঁয়া, এখন দুপুর 2:45 বাজে। নিচে একটা ভ্যালি রয়েছে, এই যে সবুজ রঙের নিচে একটা ভ্যালি রয়েছে। আর আমি একটু জুম করার চেষ্টা করি, এই যে ভীষণ রুক্ষ কিন্তু মানে খোঁচা খোঁচা পাহাড়গুলো, এই যে পাহাড়গুলো দেখা যাচ্ছে একদম এই ওপর থেকে শুরু হয়ে পর এই যে বরফে ঢাকা এই যে পাহাড়, রীতিমতো খোঁচা খোঁচা তার চূড়া, এই হলো হিন্দুকুশ। সেই হিন্দুকুশ, যে হিন্দুকুশ পেরিয়ে শক, হুন, পাঠান, মোগল, আলেকজান্ডার সবাই একসময় ভারতে এসেছে। এই ওয়াখান ভ্যালিতে এটা ভীষণ ইম্পর্ট্যান্ট একটা জায়গা, জিওগ্রাফিক্যালি এক্সট্রিমলি ইম্পর্ট্যান্ট, কারণ পাকিস্তান, আফগানিস্তান, তাজিকিস্তান, তিনটে দেশের বর্ডার এই এরিয়াতে রয়েছে। লম্বা একটা করিডোর মতো রয়েছে। আফগানিস্তান সাইডে একে ওয়াখান করিডোর বলা হয়, আর তাজিক সাইডে এটাকে ওয়াখান ভ্যালি বলা হয়ে থাকে। তবে এই প্রথম, মানে প্লেনে বসে যা দেখেছিলাম সেটা তো আলাদা, তাছাড়া বাই রোড এই প্রথম হিন্দুকুশের সামনে আমরা। ধুলোবালি মাখা গাড়ি, দুদিন বাদে সবুজ দেখে বেশ ভালো লাগছে কিন্তু আজকে। অবশেষে লঙ্গরে পৌঁছে, লঙ্গর একটা গ্রাম, এখানে ওয়াখানে আসার পর প্রথম গ্রাম। লাঞ্চ খাওয়ার জন্য ঢুকছি আমরা। একটা বেশ বড়সড় দেখতে একটা বাড়ি, চারপাশে ঘন সবুজ গাছপালা। আজ সারাদিন সম্পূর্ণ ধূসর প্রকৃতির মধ্যে চলার পর আমরা চলে এসেছি আবার একটা বেশ ট্রি লাইনে নেমে এসেছি। জুতো খোলা যাক, জুতো খুলে ভেতরে গিয়ে দেখা যাক কি ব্যবস্থা হচ্ছে আজকে। সিঁড়ি দিয়ে উঠে যাই, বোধহয় ওরা উপরে বসে আছে। খুব ঝকঝকে তকতকে জায়গা এটা একটা।
अरे यही होम स्टे है Music क्या তো কি ये জং ভিলেজ আচ্ছা এখানেই থাকবো আমরা। এটা জং ভিলেজ, খুব সুন্দর ঝকঝকে তকতকে, বোধহয় নতুন তৈরি এই গেস্ট হাউসটা। খাবারের টেবিল, হ্যালো, সুন্দর দেখতে কিচেন কাম ডাইনিং হল, সুন্দরভাবে সাজানো। বিকেল 4:45 বাজে অলরেডি লোকাল টাইম। বাহ, খেতে লাঞ্চে আজকে বসতে দেরি হয়েছে ঠিকই, কিন্তু इतना अच्छा तो होटल में देते খাওয়ার টেবিলে প্লভ বা পোলাও, যেটা এখানকার ড্রাই ফ্রুট আর গাজর টমেটো দিয়ে তৈরি, আর তার সাথে গ্রিল চিকেন। তো আর তার সঙ্গে অ্যাজ ইউজুয়াল যেরকম ড্রাই ফ্রুট বা এমনি ফ্রুটস, পিচ, প্লাম যেগুলো থাকে সেই জিনিসগুলো আছে। क्या होगा তো সাথে স্যালাড আর अब मैं ना डिनर बोल ব্রেডও আছে। সব মিলে কিন্তু ভালোই খাবারের ব্যবস্থা আছে। आप एक्सपेक्ट करो उसके बाद চমৎকার টেস্ট আজকে খাবারের। প্লভটা এখানকার খাবার ভালোই বানায়, শুধু একটু তেলটা বেশি হয় হয়তো। আমার তো ভালোই লাগছে। জংয়ের হোমস্টেটা এত ভালো যে সেখানে পৌঁছে খাওয়া দাওয়ার পর আমরা সবাই স্নান করলাম, একদম ফ্রেশ হওয়া গেল। আর এসব করতে করতে একটু দেরি হয়ে গেল আর কি। এখন অলরেডি 6:15 বাজে। আমরা এসেছি ওখান থেকে আবার 4 কিলোমিটার দূরে, কি নাম জানো গ্রামটার, এখানে লঙ্গর গ্রামে আমরা এসেছি। এখানে লঙ্গর পেট্রোগ্লিফ সাইট বলে একটা জায়গা আছে। পেট্রোগ্লিফ মানে হলো যাকে আমরা ওই প্রস্তরচিত্র বলে থাকি, মানে এনশিয়েন্ট টাইমের যেগুলো ওই পাথরের গায়ে দেওয়ালে যে গুহাচিত্রের মতো যে ছবি আঁকা হতো, যেটা শোনা যায় যে লঙ্গরে 6000 মতো পেট্রোগ্লিফ আছে। সবচেয়ে পুরনোটা ব্রোঞ্জ এজের, মানে সেটা বহু প্রাচীন বোঝাই যাচ্ছে। আমি আর ডক্টর পরাগ আমরা দুজন চলেছি হাঁটতে হাঁটতে, বাকি দুজন আসবে না। তারা বলছে আমাদের আর এতটা হাঁটার ইচ্ছে নেই। আসলে যে ইনফরমেশনটা আমার কাছে ছিল না, আমাকে গাইড একটু আগে বললো তহির, যে গাড়ি থেকে নেমে নাকি অনেকটা হাঁটা। দেখা যাক, বলছে 45-50 মিনিট হাঁটা। দেখা যাক কতটা হাঁটা। আজ অলরেডি আমরা একটা হাইক করেছি খরগোশি পাসের কাছে, সেটা আপনারা অলরেডি দেখেছেন। হ্যালো বাবা, আবার ঝুড়ো পাথরে ভরা রাস্তা টপকানোর ব্যাপার আছে, তাহলে প্রপার জুতো পরে বেরোতাম। যাই হোক, চলে এসেছি যখন এগোনো যাক। ক্রমশ আমরা ওপরের দিকে উঠছি। চারদিকে ভীষণ ধুলো। এই সামনে পাহাড়গুলো ওয়াখান রেঞ্জ, আর এর পিছনে রয়েছে হিন্দুকুশ পর্বতমালা। ওইদিকে যে রাস্তাটা চলে যাচ্ছে ওই অ্যাঙ্গেলে আমার আঙুল যেদিকে, এই পাহাড়টা একটা রেঞ্জ শেষ হচ্ছে, আর পিছনে ওই আরেকটা রেঞ্জ। দুটোর মাঝখান দিয়ে ডান দিকে একটা ভ্যালি চলে যাচ্ছে। ওখান থেকে 40 কিলোমিটার গেলে পাকিস্তান। তো সেই জন্য এটা ওয়াখান করিডোর বা ওয়াখান ভ্যালি, কারণ
খুব কাছাকাছি তিনটে দেশ, আফগানিস্তান, পাকিস্তান আর তাজিকিস্তান, তিনটে দেশেরই এই এরিয়াতে বর্ডার আছে। এখান থেকে মাত্র 40 কিলোমিটার গেলে পাকিস্তান। হিন্দুকুশ পর্বতমালাটা মূলত পাকিস্তানে রয়েছে এবং কিছুটা আফগানিস্তান জুড়ে। আমরা এখনও উঠেই চলেছি, অনেকটা রাস্তা চলে এসেছি। আমি জানি না এই আমাদের এই গাইড আমাদের আর কতটা টেনে তোলাবে। এই হলো পেট্রোগ্লিফস। শুনে নি আগে আমাদের গাইড কি বলে। You only know about so these things. You see, so this is dog, and they're ibex. Yeah. Ibex and men sitting from that side and from the other side. And this is also dog. These two dogs and men, they are ibex from the other side. So it is in Pamira language. It's called qabal. Qabal means garden, and Hiu means hunt. So they will hunt like a garden, you know. You see, dogs from this side attacked the one dogs from this side, men from that side, and the one dogs from this side. So they draw it here on the top of stone. That the next generation, for example, they lived here, and enemy attacked them, and they went somewhere. And then when the next generation came and want to stay and want to live in this place, so they will know it's how to hunt. Because at those times the only things was ibex. They catch ibex, they hunt it and eat the meat. Okay. These are old or new ones? These are new one. People have done. Yeah. You see, it looks different. The old one, this one. In some place it's really good. I heard there is a very old one. The very old Very one. old one You see, this Yeah, is from Bronze Age. There this is a very- really old one. Yeah. You see, they are already. This is new one, and that one maybe during the Soviet time. It's also old one, you know. But this is new one. But this is old one. So you can see somewhere here. These are old ones. These are old one. It's clearly visible. You see man standing. You see. Yes, Stool. bow With his and stool. arrow. You see. Right, bow With and his arrow. men. So these two are. This is ibex, again man. Ibex and dog. This is dog. It's not ibex. Ibex with his horn. Yes, See? yes. It's horn. And from the other side as well, dogs, men, and again dogs, and again men. So the ibex there in the middle. So they attacked around there in the middle. So if ibex want to go to that part, from this one dogs attack, and man attack, and again man attacks, and again dog attacks. Right. And here as well, a man. You see? Yes. It's a really old one. Yes. This is the picture, and this also man and it's ibex. এগুলো প্রায় সবকটাই মূলত শিকারের ছবি। মানুষ একদিক থেকে আর অনেকগুলো কুকুর অন্যদিক থেকে। আইবেক্স মানে যেগুলো পাহাড়ি ছাগল বা গোট, হিমালয়ান গোট যেগুলোকে বলা হয় এখানে আইবেক্স, সেগুলোকে ঘিরে ধরে কীভাবে মারছে। কারোর হাতে তীর ধনুকই মূলত দেখা যাচ্ছে। এটা যেমন মানুষ, শিং থাকলে ওইটা যেমন আইবেক্স। তো কীভাবে ঘিরে ধরে শিকার করা হয়, ওইদিকে আবার একটা মানুষ, হ্যাঁ দ্যাটস এ ম্যান। কীভাবে শিকার করা, হান্টিং করা হতো মূলত সেগুলোর ছবি এখানে। Again man, dogs, and from this side also man. You see? Yes, yes. And in the middle they are all ibex, so they attack from Surrounding it. around. Yes, yes. চারদিকে যত পাথর দেখা যাচ্ছে এখানে, প্রায় সমস্ত পাথরেই কম বেশি এই প্রাচীন যুগের শিকারের ছবি বা অন্য কোনো ছবি রয়েছে। মূলত বেশিরভাগই শিকারের ছবি। সন্ধে হয়ে আসছে, আমাদের নামতে হবে।
নেমে এলাম আমরা। এই লঙ্গর পেট্রোগ্লিফ দেখা কমপ্লিট। উঠতে আমাদের 35 মিনিট লেগেছে আর নিচে নেমে আসতে 22 মিনিট। আর উপরে আমরা ছিলাম মোটামুটি 10 থেকে 15 মিনিট। ঠিক আছে, এবার আবার আমাদের গেস্ট হাউসে ফিরে যাওয়া। জংয়ে এটা আমাদের হোমস্টে, সাশ হোমস্টে এটার নাম। একদম নতুন তৈরি হয়েছে বাড়িটা। আর নিচে একটা সুপার মার্কেট মতো আছে, দেখা যাক সুপার মার্কেটটাতে ঢুকে কি পাওয়া যাচ্ছে, তারপর আমরা রুমের দিকে যাব। मुझे ये और व्हाट इज दिस वन? ये लेनी हो फिर अल्टरनेट अपन करना हो तो भी चलेगा। लाइट कौन सी है, स्ट्रॉन्ग कौन सी है, पता नहीं चला। ये लाइट लग कलर से लगती है, कलर ये भी लाइट है। ओके, वन दिस बाल्टिका टाइनी। एक और लेनी है What is that? शिमला मिर्च। This is the red one? The red one. Same thing, huh? Oh, the white one. कामीली सॉक्स। तो हम एक एक शेयर कर लें कहाँ আজকে ডিনারে আমরা এই জং ভিলেজে যে রয়েছি, আজকে সেখানে ডিনারে এখনো পর্যন্ত এসেছে ব্রেড, মিট স্যুপ, যেটা এখানকার রেগুলার খাবার, মিট ব্রথ বা মিট স্যুপ। আর এখনো অবধি কিছুই আসেনি, শুধু কফি রাখা রয়েছে। জানি না আর কিছু পাওয়া যাবে কিনা, কারণ ল্যাঙ্গুয়েজ একটা অন্তরায় এখানে। আমাদের গাইডকেও দেখতে পাচ্ছি না আশেপাশে, ঘুমিয়ে পড়েছে কিনা জানি না। আরেকটা আইটেম এলো, এর মধ্যে ম্যাশড পটেটো রয়েছে, পাস্তা রয়েছে, মাটন মিট রয়েছে, আর এটা বোধহয় রেড রাইস মতো কিছু একটা রয়েছে, ওপরে একটু গ্রেভি ছড়ানো। এটা আমরা নতুন খাচ্ছি, এই আইটেমটা আমরা আগে পাইনি। ভালোই হবে, অলরেডি স্যুপটা খেয়ে দেখলাম, বেশ টেস্টি, গুড। टेस्ट कैसा है? अच्छा। এটা এখানে মশলা বা নুনের ব্যবহার খুব কম করে, প্রায়ই হয়তো আমাদের একটু নুন টুন মিশিয়ে নিতে হয়। তাছাড়া বেশ সুন্দর খেতে, লোকাল স্টেপল ফুড এবং বেশ ভালো খেতে। রাত এখানে এখন 10টা বাজে। তো আজকে ভালোই চমৎকার ডিনার হলো। ওই স্যুপ, মিট ব্রথ, তাছাড়া একটা রাইস, পাস্তা, মিট, সমস্ত কিছু মিশিয়ে আরেকটা ডিশ ছিল, ম্যাশড পটেটো। তো সব মিলে খাওয়া দাওয়া চমৎকার হয়েছে। আর আমার রুমে বাকিরা সবাই এখন ঘুমিয়ে পড়েছে, তাই পাশের রুমে বসে এখন এই শ্যুটটা করছি। ঘুমিয়ে পড়তে হবে তাড়াতাড়ি, কারণ আগামীকাল আমাদের সকালে তাড়াতাড়ি বেরোতে হবে। আগামীকাল সকাল 7:30টায় বেরোনোর টার্গেট, কারণ আগামীকাল আমাদের প্রথমে আমরা আগামীকাল বেসিক্যালি এনশিয়েন্ট যে সিল্ক রুট, সেই সিল্ক রুটের একটা এক্সটেনশন এই তাজিকিস্তানের ওপর দিয়ে এখান দিয়ে গেছে, এই আফগানিস্তান তাজিক বর্ডার দিয়ে গেছে। তো আগামীকাল আমরা পরপর বেশ অনেকগুলো জিনিস দেখব। দু একটা ভাঙা ফোর্ট্রেস আছে, ভাঙা বলতে মানে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে এখন, সেগুলো দেখার আছে। দেখে তারপরে দুটো হট স্প্রিং আছে, তো সেই হট স্প্রিং দেখব। চেষ্টা করব অন্তত একটা হট স্প্রিংয়ে যদি একটু স্নান করা যায়। আমাদের সবারই সেটা নিয়ে একটা বেশ ইচ্ছে আছে, সবাই সুইমিং ট্রাঙ্কও নিয়ে এসেছি এই জন্য আমরা সাথে করে। দেখা যাক সেটা সম্ভব হয় কিনা। এখনও পর্যন্ত কিন্তু একদম আফগান বর্ডারে রয়েছি। হিন্দুকুশ পাহাড়
মানে রীতিমতো কাছাকাছি হিন্দুকুশ পর্বতমালা, আর এখান থেকে পাকিস্তান 40 কিলোমিটার মতো দূর। তাহলে আজকে সারাদিনে আমরা সকালবেলা আমরা স্টার্ট করেছিলাম, কোথা থেকে স্টার্ট করলাম আজকে, বুলুনকুল থেকে, রাইট। বুলুনকুল থেকে আমরা বেরিয়েছি। বুলুনকুল থেকে আজকে সারাদিন মোটামুটি গাড়িতে করেই জার্নি। আমরা তারপরে খরগোশি পাস ক্রস করেছি, তারপরে খরগোশ ভ্যালি, ভীষণ মানে শুকনো রুক্ষ ধূসর একটা ভ্যালি, এবং তারপরে আমরা ওয়াখান ভ্যালিতে চলে এসেছি। সেই ওয়াখান করিডোর বা ওয়াখান ভ্যালি যা নিয়ে আগে এক সময় ব্রিটিশ এবং রাশিয়ানদের মধ্যে বিশাল একটা মানে যুদ্ধ এবং একটা সমস্যা চলতো, কার দখলে কোন অংশ থাকবে আফগানিস্তানকে কেন্দ্র করে, সেই নিয়ে সেই ওয়াখান ভ্যালি, যেখানে পাকিস্তান, আফগানিস্তান এবং তাজিক 3টে দেশেরই বর্ডার আছে, এবং যেখানে রয়েছে ফর্মিডেবল হিন্দুকুশ মাউন্টেন রেঞ্জ। কেমন লাগছে আপনাদের জানাবেন আমাকে। আশা করি এটা একটু বেশ অন্যরকম। আমি রোজই হয়তো প্রতি এপিসোডেই কথাটা বলছি, কিন্তু কাইন্ডলি আমাকে লিখে জানাবেন এবং ফিডব্যাকটা দেবেন, আর একটু চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, তাহলে আমাদের চ্যানেলটা রান করতে ডেফিনেটলি আরও সুবিধে হবে। ঠিক আছে, তাহলে আগামীকাল আমরা খড়গে পৌঁছবো সকালবেলা তাড়াতাড়ি রওনা হয়ে। তো সমস্ত ঘটনা, আগামীকালের ঘটনা আমরা নেক্সট এপিসোডে নিয়ে আসবো। ভালো থাকবেন সবাই, শুভরাত্রি।